हाई फ्रेंड्स आमी सुचिस्मिता वेलकम टू सुचि स्टोरी। आजकेर ब्लगे आपनादेर निये जाচ্ছি ललिता कैफेते। तबे आमी चेष्टा करेছি एखानकार प्रपार অ্যাম্বিয়েন্স मेनटेन करार। ताई आमी এই ব্লগে কোনো রকম মিউজিক অ্যাটাচ করব না। এখানকার প্রপার যে সাউন্ড সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি মনে করেন আপনি প্যাকেজ ট্যুর নেবেন না, নিজে নিজেই এই জায়গায় পৌঁছতে চাইছেন, তাহলে আমি সাজেস্ট করব গ্র্যাব অ্যাপ কিংবা লোকাল টুকটুক ভাড়া করুন। চ্যাংরাই সিটি সেন্টার থেকে গ্র্যাব অ্যাপে আপনি যদি যান তাহলে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। এর এন্ট্রি ফি হলো 60 থাই ভাট। আপনি যদি চান এখানে লাঞ্চ কিংবা স্ন্যাক্স কিছু নিতেই পারেন। এখানকার কিন্তু খাবার অসাধারণ। যারা প্যাকেজ ট্যুর করছেন তাদেরকে জানিয়ে রাখি, হুয়া প্ল্যাকাংয়ের কাছেই রয়েছে এই ললিতা ক্যাফে। ললিতা ক্যাফে যদি আপনার আইটিনারিতে না থাকে তাহলে যে প্যাকেজের মধ্যে হুয়া প্ল্যাকাং রয়েছে সেই প্যাকেজ নিন আর তাদের বলুন ললিতা ক্যাফেতে আপনি লাঞ্চ সারবেন। ললিতা ক্যাফে এক কথায় স্বপ্নপুরী। চ্যাংরাইতে এরকম স্টাইলের প্রচুর রেস্টুরেন্ট পাবেন, কিন্তু আমি দান্তেপাড়াও গেছি, ললিতা ক্যাফের মতো কিন্তু আমার মনে হয়নি। তাই আপনাদের সবাইকে বলবো একবার হলেও ললিতা ক্যাফে অবশ্যই আসবেন। জায়গাটা দান্তেপাড়ার মতো অত বড় নয়, ছোট জায়গা, কিন্তু তার মধ্যেও এত সুন্দর সাজিয়েছে। শুধুমাত্র রেস্টুরেন্ট নয়, এখানে একটি আর্টিফিশিয়াল ওয়াটারফলও রয়েছে। সেই ওয়াটারফলটাও কিন্তু ভীষণ দেখার মতো। সেই ওয়াটারফলের পাশে বসেও আপনি খেতে পারেন। সবাই নিশ্চয়ই ভাবছেন আমি এত হাই নোটে কথা বলি, হঠাৎ করে এত আস্তে আস্তে ভয়েস ওভার দিচ্ছি কেন? তার কারণ হলো, আমি যদি আস্তে করে ভয়েস ওভার না দিই তাহলে কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা আপনারা বুঝতেই পারবেন না। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জেন্সের জন্য। তার কারণ ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস এগুলোর জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, ভীষণ ফটোজেনিক। এখানে আমি থাকাকালীন অনেকেই কিন্তু ফটোশ্যুট করছিল, বিভিন্ন রিলস বানাচ্ছিল। তাই আপনারাও যদি আসেন এই জিনিসটা কিন্তু একটু সময় ধরে করবেন। আরেকটা জিনিস যেটা বলতে আপনাদের ভুলে গেছি, আপনি যদি চান এখানে ফিশ ফিডিংও করাতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। চেষ্টা করবেন সকাল সকাল আসার। যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে, তাহলে কিন্তু আপনার ছবি কিংবা ভিডিও অত ভালো আসবে না। তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায়। বিভিন্ন আর্টিফিশিয়াল মেকানিজম দিয়ে এখানে ফগ বা মিস্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র তারা চেষ্টা করেছেন তাই নয়, তাতে সাকসেসফুলও হয়েছেন। ভাবতেই পারবেন না বাইরে এত রোদ, এত গরম, তবে ভেতরের অ্যাম্বিয়েন্স এত সুন্দর। এক কথায় বলতে পারি এটা কিন্তু চ্যাংরাইয়ের মাস্ট ভিজিট প্লেস। আর কোনো ইনফরমেশন দেওয়ার নেই, শুধুমাত্র আপনারা ফিল করুন। যদি কিছু আপনারা আরও জানতে চান তাহলে আমাকে ডিএম করতে পারেন অথবা কমেন্ট সেকশনে ছাড়তে পারেন আপনার জিজ্ঞাস্য। যে আর্টিফিশিয়াল ওয়াটারফলের কথা বলছিলাম, এইটা হলো সেই আর্টিফিশিয়াল ওয়াটারফল যার সামনে দাঁড়িয়ে সবাই বিভিন্ন ধরনের রিলস, বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করছে। আপনি চাইলেও করতে পারেন। এখানে দু জায়গায় বসে আপনি খেতে পারেন, এক ওপরে এবং দ্বিতীয় ওয়াটারফলের সামনে। ওয়াটারফলের সামনে এরকম একটা অ্যাম্বিয়েন্স পাবেন, যেই অ্যাম্বিয়েন্সে অসাধারণ লাগবে খেতে। আর যদি মনে করেন এরকম ধোঁয়াশার মধ্যে খাবেন না, তাহলে তাদের জন্য রয়েছে ওপরে বসার ব্যবস্থা। চ্যাংরাইয়ে আসলে
অবশ্যই কিন্তু ললিতা ক্যাফেতে একবার আসবেন, সেটা বিকেলবেলা হোক বা দিনের বেলা। তবে বিকেলবেলা হলে এই অ্যাম্বিয়েন্সটা আরও অন্ধকার লাগবে, সেটা সেভাবে ফিল করতে পারবেন না। আমি সাজেস্ট করব আপনারা দিনের বেলাতেই আসুন। আমার এই মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সুচি স্টোরি। থ্যাংক ইউ।